স্পোর্টসে যতদিন পলিটিক্স থাকবে, স্পোর্টস দেখেন শ্রীলঙ্কান ক্রিকেট অনেক ভালো ছিল, শ্রীলঙ্কান ক্রিকেট কোথায় গেছে স্পোর্টসে। পাকিস্তান ক্রিকেট অনেক ভালো ছিল, পাকিস্তান ক্রিকেট কোথায় গেছে, এটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের জন্য হয়েছে, কোনো রাজনৈতিক প্রভাব নাই। আপনি যেটা বললেন যে জন মেজর ছিল স্যারের প্রেসিডেন্ট, it is a honorary position, he didn't have any power to influence any single thing, একদম ক্লিয়ার করে বলে দিলাম। আপনার ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আছে, প্রেসিডেন্ট আছে, yes chairman, there are executive chairmen, আপনার paid chairman, all right, MCC for example, MCC president je hoy, it's a honorary position, they can't make any policy decision, all the policy decision আপনার তাদের একটা এক্সিকিউটিভ কমিটি আছে ফ্রম দ্য মেম্বার্স, তারপরে এটা ডিসিশনটা হয় সবগুলা ক্লাবেরই বলি, এই পলিসি ডিসিশন হয় আপনার বোর্ডে কারা আছে নোবডি নোস। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ডাইরেক্টরকে আপনি যদি আমি বলেন আমি একজনের নাম বলতে পারবো কিনা সন্দেহ, বাট আমি সব এক্সিকিউটিভের নাম বলতে পারবো, কে সিইও, কে ম্যানেজিং ডাইরেক্টর রিক্রিয়েশন ক্রিকেট, কে ম্যানেজিং ডাইরেক্টর প্রফেশনাল ক্রিকেট, কে পুরা ডেভেলপমেন্টটা দেখতেছে, এডুকেশনটাকে দেখতেছে, এগুলো আমি বলতে পারবো। কিন্তু আমি ইংল্যান্ডে আজকে 16 বছর হয়ে গেল, আমি হয়তো এখনো জানি না আসলে ওই বোর্ডের মেম্বার কে কে আছে। আমাদের 18টা কাউন্টি আছে, 18টা কাউন্টির একটা করে রিপ্রেজেন্টেটিভ আছে, তাদের কোনো ইনফ্লুয়েন্স নাই এখানে, তাদের একটা অফকোর্স তার একটা পলিসি বানায় অ্যান্ড ইটস রান বাই দ্য এক্সিকিউটিভস, এবং এক্সিকিউটিভরা আপনার ক্রিকেট রান করে থ্রু আউট দ্য কান্ট্রি। আমাদের দেশে শুধু বলবো না, আপনি আমাদের সাবকন্টিনেন্ট যদি দেখেন, ইয়েস ক্রিকেটের একটা ইনফ্লুয়েন্স আছে। প্রাইম এক্সাম্পল পাকিস্তান, আপনার ইমরান খান ছিল প্রাইম মিনিস্টার, ওয়াই নট ফ্রম বাংলাদেশ সামবডি উই ক্যান সি সামওয়্যার অ্যান্ড ওয়ান অফ দ্য ডেজ যে আমাদের দেশ থেকে একজন ক্রিকেটার প্রাইম মিনিস্টার, আই লাভ টু সি দ্যাট। বাট ইউ সি সামটাইমস আমরা অনেক আগের থেকে এইসব ডিসিশন নেই। এখন আমার ক্রিকেট খেলা দরকার, এখন আমার ক্রিকেটে ফোকাস দেওয়া দরকার, এখন আমি 2-3 বছর 4 বছর ন্যাশনাল টিমকে আমি সার্ভিস দিতে পারবো। আই ডোন্ট নো আইদার it's a right decision or wrong decision, they will know probably, তারা জানে যে কতটুক তারা নিজেরা নিতে পারবে, সময় দিতে পারবে, at the same time আমি কতটুক সময় আমার ট্রেনিং এর আমি দিতে পারবো। সো এইগুলো কথা চিন্তা করে আপনার আই উইশ দেম এগেন অল দ্য ভেরি বেস্ট, সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা। আমি জানি না আর কোনো ক্রিকেটার নমিনেশন পাইছে কিনা, বাট আমি দুজনকেই আমার বেস্ট উইশেস দিচ্ছি। বাট অ্যাট দ্য সেম টাইম স্পোর্টসে যতদিন পলিটিক্স থাকবে, স্পোর্টস দেখেন শ্রীলঙ্কান ক্রিকেট অনেক ভালো ছিল, শ্রীলঙ্কান ক্রিকেট কোথায় গেছে স্পোর্টসে। পাকিস্তান ক্রিকেট অনেক ভালো ছিল, পাকিস্তান ক্রিকেট কোথায় গেছে, এটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের জন্য হয়েছে। ইট নট নেসেসারি যে যারা ক্রিকেট খেলছে তারা অ্যাডমিনিস্ট্রেটর হইলেই যে ক্রিকেটটাকে ভালোভাবে চলাতে পারবে, নট নেসেসারি। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, ইউ নিড টু নো হাউ টু রান ক্রিকেট, হাউ টু রান অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু নো, ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট, ওই নলেজটা থাকতে হবে যে আপনার ডেভেলপমেন্ট কিভাবে হয়। তো ইয়েস, রাজনীতি খারাপ না, বাট ব্যাড ইনফ্লুয়েন্স ইজ ভেরি ব্যাড। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।